হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদুল এবং এটি হচ্ছে Oppo F19 Pro এবং আমরা এটি বলতে পারি এটি হচ্ছে Oppo F17 Pro এর আপডেট ভার্সন এবং এটি হচ্ছে যারা মিড রেঞ্জের মধ্যে ক্যামেরা স্পেশাল ফোন বা ক্যামেরার জন্য ফোন কিনছেন তাদের জন্য হচ্ছে Oppo F19 বা Oppoর F সিরিজগুলো সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশে এবং মিড রেঞ্জ অনুযায়ী এটির দাম হচ্ছে 28,999 টাকা। এটি অলমোস্ট বাংলাদেশের জন্য আপার মিড রেঞ্জ হয়ে যায়, বাট আজ আমরা যতটুকু সম্ভব এই ডিটেলস ফিচার অ্যান্ড রিভিউ দেওয়ার বেস্ট ট্রাই করবো। লেটস গো টু দ্য মেইন ভিডিও। তো আমরা শুরুতে যেভাবে বলছিলাম এটি হচ্ছে Oppo F17 Pro এর আপডেট ভার্সন। এটাতে আসলে Oppo কতটা ইমপ্রুভ করেছে এটা হচ্ছে দেখার মেন বিষয়। F সিরিজটি কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য খুবই পপুলার। বাংলাদেশের মার্কেটে ঢুকছিল তখন Oppo ক্যামেরা স্পেশাল হিসেবেই ঢুকছিল এবং তখন মানুষ F সিরিজটাই মেনলি বেশি কিনতো। সো মিড রেঞ্জের জন্য F সিরিজ খুবই ভালো ছিল। F17 এর রেজাল্টও খুবই পপুলার। এটাই দেখার বিষয় হচ্ছে F19 Pro এর রেজাল্টটা ঠিক কতটা হয়, আমরা যেভাবে আশা করছি ঠিক ততটা মিড রেঞ্জ আমরা পাচ্ছি কি না। ইট ইজ টাইম টু আনবক্স দিস ফোন নাও, লেটস কাট ইট আউট। সো নাও ইট ইজ টাইম টু ওপেন আপ দ্য ফোন। প্যাকেজিং দেখে ঠিক Oppo Reno 5 এর মতোই প্যাকেজিং মনে হচ্ছে, যেটি Oppo ইউজুয়ালি এইভাবেই প্যাকেজিং করছে ইদানিং। বেশ সুন্দর প্যাকেজিং, আমার কাছে বেশ ভালোই লাগে Oppo এর প্যাকেজিংটা। অনেকটাই প্রিমিয়াম একটা ফিল হয় এই প্যাকেজিং ওপেনে। অ্যান্ড এখানে আছে আমাদের জন্য একটি কভার অ্যান্ড ইউজার ম্যানুয়াল প্লাস সিম রিজেক্টর পিন। নাও ইট ইজ টাইম টু ওপেন আপ দ্য ফোন অ্যান্ড এখানে Oppoর তাদের মেন ফিচারগুলো তাদের হাইলাইট করেছে এইখানে। হিয়ার উই গো, উই ওপেন ইট আপ অ্যান্ড ফিলস নাইস কালার। অ্যান্ড আমাদের কাছে যে কালারটি আছে এটি হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার টাইপের। খুব সুন্দর একটি ফিনিশিং দেওয়ার ট্রাই করেছে, যদিও গ্লসি কালারে অনেকটাই ফিঙ্গারপ্রিন্ট স্কেচ এবং অন্যান্য সমস্যাগুলো হয়। হিয়ার ইট ইজ দ্য ফ্রেশ লুক অফ দিস ফোন। এরপরে আছে হচ্ছে আমাদের চার্জার অ্যান্ড হেডফোন, যেটি হচ্ছে 30 ওয়াট এর সুপার বুক চার্জার হেডফোন as usual. So this is the things we can get in our box. So যেহেতু এই ফোনকে মিড রেঞ্জের মধ্যে ক্যামেরা স্পেশাল ফোন বলেই রিলিজ দেওয়া হয়েছে, নাও ইট ইজ টাইম টু টক অ্যাবাউট দ্য ক্যামেরা ডাইরেক্টলি। এর পেছনের 4টি ক্যামেরা সেটআপের মধ্যে প্রথমে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের মেট্রো লেন্স। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ব্যাঙ্গিং সেলফি ক্যামেরা। অ্যান্ড আমরা যদি প্রথমে এর প্রাইমারি ক্যামেরায় আসি, এর প্রাইমারি ক্যামেরা আমরা ডে টু ডে লাইটে বেশ ভালোই ছবি পাচ্ছিলাম, বেশ ভালো ডিটেলস অ্যান্ড ডাইনামিক পিকচার দিচ্ছিল, যদিও কিছু ক্ষেত্রে কিছুটা ল্যাগিংস আমরা লক্ষ্য করেছি, বাট এই রেঞ্জের ফোনে বা এই ক্যাটাগরির ফোনে এটি খুবই স্বাভাবিক। অ্যান্ড আমরা যদি প্রথমে এর নাইট মোডের কথা বলি, নাইট মোড ছাড়াই আমরা বেশ ভালোই ছবি পাচ্ছিলাম। পোর্ট্রেট মোডেও আমরা বেশ ভালো এজ ডিটেক্টিং লক্ষ্য করেছি, তবু কিছু জায়গায় ল্যাগিংস ছিল না এটা বলা যায় না, বাট দ্যাট ইজ ওকে। অ্যান্ড এরপরে হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরায় আমরা বেশ ডাইনামিক পিকচার পাচ্ছিলাম, তবে আলট্রা ওয়াইড কিন্তু প্রাইমারি লেন্সের মতো অতটা খুব একটা ডিটেলস আমাদেরকে দিবে না। বাট আলট্রা ওয়াইডের ক্ষেত্রে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে এটা হচ্ছে এর আলট্রা ওয়াইডে একটি কুল টোন পাওয়া যায়, যেটা আসলে Oppo Reno 5 এর ক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি। অ্যান্ড আলট্রা ওয়াইডের কুল টোনটা প্রাইমারি ক্যামেরার ওয়ার্ম টোন থেকে আমার খুব ভালো লাগে। অ্যান্ড এটি হচ্ছে আমার বেসিক একটা রিভিউ, এটাতে আপনাদের মতামত ভিন্ন হতেও পারে। যদি আমরা ম্যাক্রো লেন্স অ্যান্ড ডেপথ সেন্সর নিয়ে কথা বলি, ম্যাক্রো লেন্স হচ্ছে শুধুই একটা লেন্স দেয়া, আসলে এর প্রপার ওয়ে বা প্রপার ইউজ আমরা এখনও বলতেই পারি না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে এর পিছনের ব্যাক ক্যামেরা সেট আপ। অ্যান্ড যদি নাইট মোডের ক্ষেত্রে কথা বলি, আমরা রাতে বেশ ভালোই ছবি পাচ্ছিলাম, তবে কিছু ক্ষেত্রে নয়েজ লক্ষ্য হচ্ছিল। অ্যান্ড নাইট মোড ইউজ করে হয়তো বা আপনি কিছু নয়েজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। টিল নাইট মোডে বা নাইটে খুব একটা প্রপার বলবো না আমি। অ্যান্ড যদি আমরা এর ফ্রন্টে আসি, ফ্রন্টের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে বড় ল্যাগিংসটা হয়, যে ফ্রন্টে কিছু ছবিতে একটু বেশি বা একটু বেশি স্যাচুরেশন দিচ্ছিল, যেটি হয়তো বা আমার কাছে ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগতেও পারে। সো এটা আসলে ইউজার ভ্যারি করে যে কার কেমন চয়েস। সো বাট স্টিল আই লাইক দ্য ফ্রন্ট ক্যামেরা, ইট ইজ স্টিল গুড। অ্যান্ড ফ্রন্টের পোর্ট্রেট মোডটাও অনেক ভালো, ইট ইজ ডিফারেন্ট।
বিকজ এটা শুধু ফ্রন্টে আপনাকেই ফোকাস করে কালার রাখবে এবং আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো দিস ইজ সামথিং ডিফারেন্ট। যদি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দু জায়গার কথা বলি, স্কিন টোন অ্যান্ড ডিটেলস আমার কাছে টোটালি খুবই ভালো লেগেছে। এর ভিডিও ক্যামেরায় যদি আমরা পেছনের দিকে আসি, এর পেছনের দিকে আমরা 4K অ্যান্ড 180p-তে 60 fps রেকর্ড দিতে পারবো। বাট যদিও 4K-তে আমরা ইলেকট্রনিক স্টেবিলাইজেশন পাবো না, বাট আমরা 180p-তে আমাদের ইলেকট্রনিক স্টেবিলাইজেশন পাবো। সেম গোস টু দ্য ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় আমরা 180p-তে আমাদের স্টেবিলাইজেশন পাবো। সো দ্যাট ইজ সামথিং গুড। ফোন ব্যালেন্স বা ফোন নিয়ে যদি আমরা ব্লগিংয়ে ইউজ হয় তখন আমাদের কিন্তু স্টেবিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট। সো দিস ইজ সামথিং গুড। অ্যান্ড যদি আমরা এর স্পেশাল কিছু ফিচার নিয়ে কথা বলি, যেটা ওপ্পো তাদের মার্কেটিংয়ে খুব বেশি ব্যবহার করছে, সেটি হচ্ছে ডুয়েল ভিডিও কালার পোর্ট্রেট। যেটা আমি আপনাদেরকে বললাম যে ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডে আপনাকে যে অবজেক্টিভভাবে কালারটা আপনি ঠিক করবেন, অ্যান্ড পিছনের কালার আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। সো এটি ওরা খুব ভালো বেশি মার্কেটিং করছে। অ্যান্ড ডুয়েল ভিডিওর ব্যাপারে যদি আমি বলতে যাই, তখন ডুয়েল ভিডিও বর্তমানে কম বেশি সব ফোনেই ডুয়েল ভিডিও দেওয়া হচ্ছে, এবং এটি মেনলি হচ্ছে ব্লগার যারা ব্লগিংয়ের জন্য ফোন কিনতে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য। দ্যাট ইজ সামথিং গুড দ্যাট আপনি এই রেঞ্জের ফোনগুলোতে আপনি ভালো ভালো কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। দ্যাটস ইট অল অ্যাবাউট দ্য ক্যামেরা। ওভারঅল যদি আমরা জাজ করি, এটি আসলে ক্যামেরা স্পেশাল ফোন হিসেবে খুবই ভালো। I will recommend it for you. Here it is some audio test, and as you can see, this will be the audio quality, and আমরা আরো কিছু অডিও রেকর্ড করি আমাদের জাস্ট ফর সাম ফান। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি, মনে করেন যে এটা কি বলবো, এই এত মিউজিয়াম মার্কেটের সামনে, ঠিক আছে না? এই জায়গাতে যত তরমুজ তারপরে যে রিক্সা টমটম সব হাইবেন, ঠিক আছে না? কোনটা যাবেন লাইক সদর হাসপাতাল যাবেন না, ঠিক আছে না? সব হাইবেন। মিম বিরিয়ানি হাউস বিখ্যাত মিনিট করে সর্বসেরা, ঠিক আছে না? টিও কমলো, ঠিক আছে না? আবার এর ক্যামেরা নিয়ে তো অনেকই কথা হলো। নাও ইট ইজ টাইম টু টক অ্যাবাউট দ্য বডি। ওপ্পোর F সিরিজ হচ্ছে ওপ্পোর বডি অ্যান্ড বডি কালারের জন্য খুবই পপুলার। অ্যান্ড ওয়ান্স এগেইন ওপ্পো আসলে বডিতে খুব ভালোই একটি এফোর্ট দিয়েছে বলা যায়, কারণ এর থিকনেস হচ্ছে মাত্র 7.8 mm অ্যান্ড এর ওয়েট হচ্ছে 172G। সো দিস ইজ সো স্লিম অ্যান্ড লাইট ওয়েট। এর ওয়েট ওপ্পোর F17 Pro থেকে কিছুটা বেশি মনে হলো। এখানে আপনারা পাচ্ছেন 300 mAh এক্সট্রা ব্যাটারি। 300 mAh এক্সট্রা ব্যাটারির জন্য হালকা ওয়েট বাড়াটা খুব একটা লুজ নয়। এটি একটু উইন সিচুয়েশন আমাদের জন্য বলা যায়। এর একটি ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে, এটি হচ্ছে 128GB ROM অ্যান্ড 8GB RAM এর ভেরিয়েন্টটি। সো এর ব্যাটারি হচ্ছে 4310 mAh ব্যাটারি, এবং এর ব্যাটারিকে কম ভাবার কোনো অপশানই নেই, বিকজ দ্য চার্জার উই হ্যাভ ইট ইজ সুপারবোক 30W ফাস্ট চার্জার, এবং এই চার্জারের মাধ্যমে 0 থেকে 50% পেয়ে যাবেন মাত্র 20 মিনিটের মধ্যে, এবং 50 থেকে 45 মিনিটের মধ্যেই আমরা এর ব্যাটারিকে 0 থেকে 100%-এ পেয়ে যাব। সো নাও ইটস টাইম টু টক অ্যাবাউট ইটস বডি। অ্যান্ড বডি নিয়ে যদি আমরা কথা বলি, এটি আসলে পুরোটাই প্লাস্টিক বিল্ড। সাইড অ্যান্ড ব্যাক পার্ট দুটোই প্লাস্টিক দিয়ে বিল্ড করা। যদিও প্লাস্টিক দিয়ে বিল্ড, বাট দিস ডাজন্ট ফিল চিপ এট অল। দ্য ফ্লুইড ব্ল্যাক কালার অল ফিলস দ্য প্রিমিয়াম, and that's it. And if we talk about the buttons and inputs, আমরা ডান পাশে পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন, এবং আমরা যদি বাম পাশে দেখি, বাম পাশে পাচ্ছি ভলিউম রকার্স উইথ স্লিম স্লট, অ্যান্ড আপারে থাকছে হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, অ্যান্ড লোয়ারে থাকছে হচ্ছে 3.5 mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, অ্যান্ড বটম ফেসিং স্পিকার। মেন ল্যাগিং হচ্ছে স্টেরিও স্পিকার ইজ মিসিং, অ্যান্ড স্টেরিও স্পিকার অন সেকেন্ড আশা করছিলাম, যেটা আমরা ওপো Reno 5-এও পাইনি। তো স্টেরিও স্পিকার না থাকার ফলে কিছু কিছু সাউন্ড খুব একটা স্মুথ মনে হয় না, বাট হাই ফ্রিকুয়েন্সি মিউজিক বা হাই ফ্রিকুয়েন্সি ভলিউমগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করে এই বটম ফেসিং স্পিকার। অ্যান্ড আসলে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। দ্যাট ইজ ডে টু ডে ইউজে খুবই নর্মাল, খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। সো নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং অফ দিস ফোন, এর ডিসপ্লে। এর ডিসপ্লে থাকছে হচ্ছে 6.43 ইঞ্চের ফুল HD+ AMOLED প্যানেল উইথ 60 Hz রিফ্রেশিং রেট।
যদিও এই প্রাইস রেঞ্জে অনেকেই 90 হার্জ রিফ্রেশিং রেট অফার করছিল, বাট দিস ইজ 60 হার্জ রিফ্রেশিং রেট, বাট দ্যাটস ওকে বিকজ এটি হচ্ছে ক্যামেরা পারফরমেন্সের জন্যই, বাট গেমিং বা অন্যান্য কিছুর জন্য না এই ফোন। সো ক্যামেরা পারফরমেন্স অনুযায়ী দিস ডিসপ্লে ইজ ফাইন, অ্যান্ড যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে আসলে বিস্তারিত কিছু বলার নেই। দ্য কালার, দ্য মিডিয়া, এভরিথিং লুক সো কুল, অ্যান্ড ব্ল্যাকগুলোকে খুবই শার্প অ্যান্ড স্মুথ মনে হয় এই ফোনে। And that's it about the display, and personally I like the Super AMOLED display, and এটা ভালো যে Oppo রেগুলার বেসিসে Super AMOLED ডিসপ্লে দেওয়ার ট্রাই করছে। অ্যান্ড যদি বলি হাইলাইট সিচুয়েশানে আসলে খুব ভালোই পারফরমেন্স করছিল এই ডিসপ্লে, অ্যান্ড এই ডিসপ্লে সম্পর্কে কিছু বাড়তিভাবে বলার নেই। এবং যদি আমরা বলি মিডিয়া বা মিডিয়া ইউজে ইউটিউবে আমরা যদি যাই, তখন আমরা আসলে সুপার অ্যামোলেডের মেন জিনিসটা ফিল করতে পারি যে সুপার অ্যামোলেডের ফলে এই ছোটোখাটো জিনিসগুলো বা ইউটিউবের ভিডিওগুলো আসলে অনেকটাই স্মুথ মনে হয়। অ্যান্ড আই লাইক ইট, ইউ ক্যান সে আই লাইক দ্য ডিসপ্লে। সো দ্য মোস্ট স্পেশাল ডিসপ্লের ব্যাপারে কথা বলার পর, নাও ইট ইজ টাইম টু টক অ্যাবাউট দি ফোনস দ্য মোস্ট ল্যাগিং, অ্যান্ড ইট ইজ ইটস প্রসেসর। এর প্রসেসরে থাকছে হচ্ছে হিলিও P95। এটা একদমই আশা করিনি, যদিও এটা বলা যায় যে অনেকে বলছে যে ক্যামেরা স্পেশাল ফোনে আসলে প্রসেসরের বা গেমিংয়ের খুব একটা প্রয়োজন নেই, বাট দিস হিলিও P95 ইট ইজ নট এনাফ, বাট স্টিল ডে টু ডে ইউজে বা মাল্টিটাস্কিংয়ে কোনো রকম সমস্যা হওয়ারই কথা না, বিকজ P95 ইজ প্রুভেন বাই লটস অফ ফোন ইট হ্যাভ ইউজড। আমরা বলতে পারি যে আসলে হেভি গেমারদের জন্য এই ফোনটি না, এটি আসলে একদমই পসিবল না হেভি গেমারদের জন্য। বাট এটা বলছি না যে আপনি সাধারণভাবে গেম খেলতে পারবেন না, আপনি খেলতে পারবেন, বাট ইট ক্যানট ক্যারি ইউর হেভি ইউজ। সো আমি এই ফোনে পাবজি মোবাইল সহ কিছু নর্মাল গেম খেলেছি, এবং গেমগুলো আসলে খুবই ভালোভাবে প্লে হচ্ছিল, এবং কোনো প্রকার ল্যাগিংস এক্সট্রা চোখে পড়েনি। এবং আমি ডিফল্ট সেটিংয়ে খেলেছি, যদিও প্রসেসরের কারণে কিছুটা দ্রুতই হিট আপ হচ্ছিল, বাট দ্যাট ইজ উই এক্সপেক্ট ফ্রম হিলিও P95 as you say. So that is the gaming section, and but multitasking বা হেভি ইউজের জন্য আসলে আমাদের 8GB র্যাম এবং 128GB ROM ইজ এনাফ, বিকজ আমরা মাল্টিটাস্কিং বা হেভি ইউজ যেভাবে ইউজ করি না কেন, আমরা এই ফোনটিকে আমরা ডে টু ডে ইউজে প্রপারলি ইউজ করতে পারবো। এটি আমার পার্সোনাল রিকমেন্ডেশন। সো যারা ক্যামেরার জন্য বা ক্যামেরা স্পেশাল একটি ফোন নিতে চাচ্ছেন, আসলে এটি আসলে তারা নিতে পারে। ইট ইজ স্টিল ইউর ওন চয়েস। সো আফটার অল দিস ব্লা ব্লা, নাও ইট ইজ টাইম টু টক অ্যাবাউট ইটস সফটওয়্যার। এর সফটওয়্যার হিসাবে থাকছে Android 11, অ্যান্ড ইউআই হিসাবে থাকছে ColorOS। অ্যান্ড ColorOS আসলে যেভাবে ওরা আপডেট করেছে, ColorOS নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগই নেই। অ্যান্ড যেই ল্যাগিংস বা ছোটোখাটো ল্যাগিংস আমরা চোখে পড়ছিল, ওইগুলো আমরা আসলে একটি সফটওয়্যার আপডেটের আসার পরেই এটা ঠিক হয়ে যায়। সো ColorOS and Android 11 it is totally good. AMOLED প্যানেল হওয়ায় এতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। AMOLED প্যানেলের আরেকটা সুবিধা হচ্ছে আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা পাচ্ছি। অলওয়েজ অন ডিসপ্লেটাও নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফোন আই হ্যাভ, অ্যান্ড আমি আপনাদের মাঝে যতটুকু সম্ভব ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি। সো আমরা যদি ওভারঅল চিন্তা করি, আমরা এতে বছরে বেশি পাচ্ছি হিলিও P95, অ্যান্ড ডিসপ্লেতে পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড ক্যামেরা গুড ক্যামেরা সেট আপ, নাইস লুকিং বডি, এভরিথিং যদি আমরা চিন্তা করি, এই ফোনটি আসলে যারা মিড রেঞ্জে ক্যামেরা স্পেশাল ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য রিকমেন্ড করব। ডে টু ডে ইউজেও খুব হেভি ইউজ নিতে পারবে, বিকজ ইট হ্যাভ হিউজ স্টোরেজ। অ্যান্ড আসলে এই ফোনটি আসলে হেভি গেমারদের জন্য রিকমেন্ড করা সম্ভব নয়, বিকজ দ্য প্রসেসর ইজ সো মাচ ব্যাড অ্যাবাউট হেভি গেমিং। ওভারঅল যদি চিন্তা করি, আসলে ওপ্পোর থেকে আরও ভালো কিছু আশা করছিলাম। ওপ্পো আসলে F17 Pro সিরিজের আসলে একটি নতুন মোড়কে নতুন দামে আমাদের সামনে হাজির করলো F17 Proটা। উই ওয়ান্ট মোর আপগ্রেড ফ্রম ফিউ থিংস অ্যাজ স্পেশালি ফর প্রসেসর, অ্যান্ড দ্যাটস ইট। I am Mahmudul signing out from you guys.